আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে পুরুষ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ, সুন্নত নফল কিচ্ছু না। আর কোনো? বলেন তুই নফল পড়তে পারো, রমজানের রোজা রাখবে, আর কিছু নফল রাখতে পারো, যাকাত দেবে, হজ করবে। ওই লোকটা কসম করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহিল্লাযী আকরামাকা, যে আল্লাহ আপনাকে মহা সম্মানিত করেছেন সেই আল্লাহর কসম করে বলছি আমি কোনো নফল ইবাদত করব না, আর যেটা ফরজ আপনি বলে দিলেন এর থেকে এক চুলও কমাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি ওর কথা সত্য হয় ও জান্নাতে যাবে। আমরা অদ্ভুত দেশের মানুষ, ফরজ নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই, টুপি মাথায় দেইনি, যত ঝগড়া। আমাদের ঝগড়া সব কি নিয়ে? রফা দান করা তো ফরজ, হ্যাঁ ফরজ, ঝগড়া রফা দিন নি, মিলাদ পড়া তো ফরজ, ঝগড়া মিলা, মুনাজাত তো ফরজ, ফরজ তো না, ঝগড়া কি নিয়ে? সব নফল সুন্নত মুস্তাহাব নিয়ে ঝগড়া, আর ফরজ অকাতরে কেউ কিছু কয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফরজ ফরজ ফরজ। ফরজ মানে কি? আল্লাহর জান্নাতে যেতে আপনার যেটা না হলে চলবে না, সেটার নাম কি? ফরজ। আপনি ফরজ পালন করেন, নফল সুন্নত মুস্তাহাব এগুলো হলো প্রতিযোগিতা, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, গোল্ডেন এ, এগুলোর জন্য লাগবে, কিন্তু পাস করে যাওয়ার জন্য ফরজ যথেষ্ট। আমরা দিন বুঝি না, কথা বোঝেননি? আপনি এখন ফরজ বাদ দিলেন, আপনার ফরজ পিতামাতার খেদমত করা, নফল আপনি ওয়াজ শুনতে চলে গেলেন, লাভ হবে? আপনার ফরজ বউয়ের মোহর দেওয়া, আপনি বউয়ের মোহর দিলেন না, আপনি হুজুরের 10,000 টাকা হাদিয়া দিলেন, কাম হবে? আপনার বউয়ের অসুখ, আপনার জন্য ফরজে আইন বউকে নিয়ে হাসপাতালে যাওয়া, আপনি বউকে ঘরে থুয়ে ওয়াজ শুনতে চলে গেলেন, হবে? ওয়াজ শোনা ফরজ না বউকে হাসপাতালে নেওয়া ফরজ?